আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাঙালিদের পছন্দের খাবারের ভিতরে একটি খাবার হচ্ছে আলুর দম। আজকে আমি সেই আলুর দমটা কিভাবে সহজ এবং ভীষণ মজার করে তৈরি করা যায় সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন খুব সহজে কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। আলুর দম তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে তার ভিতরে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে আর এখানে আমি নিয়েছি আলুগুলোকে আমি এরকম ভাবে কেটে নিয়েছি। তো আলুটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, পানি ছাড়িয়ে নিয়েছি। সেই আলুটা এখন এই তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন এর ভিতরে একে একে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, সেটাও 1/4 চা চামচের মতো। এখন আমি নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিব। আলুর দম করার আগে যদি আলুটা ভেজে নেওয়া হয় তাহলে এই আলুর দমটা খেতে বেশি ভালো লাগে। তো দেখুন আমি এরকম করে আলুটাকে ভেজে নিয়েছি, এই যে দেখুন এইভাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আমি এই পাত্রে আরেকটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে, আর 3-4টার মতো দিয়ে দিচ্ছি দারুচিনি, 3টার মতো এলাচ দিয়ে দিচ্ছি, একটু থেতো করে নিয়েছি। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 3টার মতো, আর গোলমরিচ দিয়ে দিচ্ছি 4-5টার মতো। এখন এই সব উপকরণগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি 1/3 কাপ পরিমাণ। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি। খুব বেশি ভেজে ফেলা যাবে না। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে এর ভিতরে দিয়ে দিতে হবে একে একে পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, একটা পেঁয়াজ বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আদা বাটা দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, আমি দেখাতে ভুলে গেছিলাম। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ, চাইলে এখানে জিরার গুঁড়াও দেওয়া যাবে। এখন এই মশলাগুলোকে আমি একটু নাড়াচাড়া করে তেলের ভিতরে ভেজে নিচ্ছি। এতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হালকা পানি, তাহলে মশলাটা আর পুড়ে যাবে না। তো চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিয়ে এর ভিতরে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি 3টা কাঁচা মরিচ, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন আমি মশলাটাকে অনেক ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত সুন্দর কষানো হবে এই রান্নাটা খেতে ততই ভালো লাগবে। তো মশলাটা কষিয়ে যখন তেলটা উপরে উঠে এসেছে বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এর ভিতরে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে আমি আবারও কিছু সময় ধরে কষিয়ে নিব। তো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দিব। তো পানিটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আলুটা সিদ্ধ হতে বা আপনারা ঘনত্বটা কতটুকু করবেন সেই অনুযায়ী পানিটা দিতে হবে। আমি এখানে 2 কাপের মতো দিয়েছি। পানিটা দিয়ে আমি নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনা তুলে নিচ্ছি, আমার আলুটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এই যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এভাবে একটু জাল করে নিব, একটু পানিটা শুকিয়ে নিব আমার পছন্দ মতো। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম, আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি এখন 5 মিনিটের মতো অপেক্ষা করব। এতে করে তেলটা উপরে উঠে আসবে আর এই রান্নাটা খেতে অনেক ভালো লাগবে, আর সেই সাথে কালারটা অনেক সুন্দর চলে আসবে। এই যে দেখুন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
রান্নাটা হয়ে গিয়েছে। আপনারা এইভাবে বাসায় তৈরি করে দেখবেন। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।